তেহারি খেতে কে না ভালোবাসে বলুন। আর যদি সেটা ঘরে বসেই বানিয়ে ফেলা যায় খুবই সহজ পদ্ধতিতে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে এই তেহারি রান্নার রেসিপিটা দেখাবো। আজকে রান্না হবে সবার প্রিয় সুগন্ধি এবং ঝরঝরে ও মজাদার তেহারি রান্না। অতিথি আপ্যায়নে যদি আপনি এই তেহারির রেসিপিটা পরিবেশন করেন, তাহলে তারা বুঝতেই পারবে না আপনি এটা ঘরে বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন। কোনো ঝামেলা ছাড়াই এই তেহারির রেসিপিটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই কড়াইতে আমি তেল, পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে আমার মাংসটাকে এভাবে সেদ্ধ করে নিচ্ছি। গরম মশলা হিসেবে তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং ব্যবহার করেছি। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে গরুর মাংসটা ব্যবহার করেছি। যখন এরকম একটা কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা 2 চা চামচ, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচ, এবার দিয়ে দিচ্ছি টক দই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, এবার দিয়ে দিলাম বাদাম বাটা। এগুলোকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি। আমি মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস। মাংসটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত যেই ঝোলটা মাংস থেকে বের হয়েছে সেটা মাখা মাখা হয়ে যায় এবং টেনে যায়। দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে, তেলটা কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার চাল। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা রেখে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম চাল থেকে। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে যখন এরকম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে আমি গরম করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি গুঁড়ো দুধ এখানে পানির সাথে মিশিয়ে আগে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কিশমিশ। এবার দিলাম স্বাদমতো লবণ। এবার দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ ভেজে আমি বেরেস্তাটা বানিয়েছি। এবার দিলাম ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমার লবণের পরিমাণটা কম হয়েছিল, সেজন্য আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার তেহারিটা প্রায় ঘন হয়ে এসেছে, তাই আমি নিচে একটা তাওয়া দিয়ে উপরে আমার পাতিলটাকে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে।
দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে, আর সেরকম একটা ঘ্রাণও বেরিয়ে এসেছে। এবার কিছুটা নেড়ে চেড়ে আমি আমার তেহারিটাকে উঠিয়ে ফেলবো, কারণ তেহারিটা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের আমার তেহারি রেসিপি। আপনারা দেখলেনই তো, বেশি ঝামেলা করতে হয়নি। আমি খুবই সহজেই তেহারিটা কিন্তু বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু বাসায় খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন তেহারির এই রেসিপিটা। মাংসটাও আমার সেদ্ধ হয়েছে এবং চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন মাংসগুলো কী সুন্দর নরম হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই তেহারির এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।